সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি চাষকর বালিকা দাখিল মাদ্রাসায় এবং এখানে গত 22 মাস আগে একটি হত্যাকাণ্ড হয় এবং সেই হত্যাকাণ্ডের মরদেহ উদ্ধারের জন্য কিন্তু আসামিদেরকে হাজির করা হয়েছে এবং সরাসরি আপনাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। দর্শক, সঙ্গেই থাকবেন। যেখানে মরদেহটি রাখা আছে ঠিক সেইখানেই কিন্তু আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই মরদেহটি উদ্ধার করা হবে। দেখছেন, এই হচ্ছে আসামি। দেখো হাত দিয়ে দেখাই নিয়ে এখন উঠো তুমি মেয়েটারও নেই। এই সেই টয়লেট এবং এর ভিতরে কিন্তু সেই মরদেহটি রাখা আছে বলে তিনি জানিয়েছেন। পানি দিচ্ছেন না, পানি দিচ্ছেন তখন আপনি কত ফিট নিচে আছে? দুই ফিট 3 ফিট। কোমর দিয়ে দেখো, কোমর দিয়ে দেখো। এদের মধ্যে লিখছো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দর্শক, যে আসামি তিনি কিন্তু বলছিলেন যে এক কোমর এই টয়লেটটির নিচেই কিন্তু মরদেহটি তারা লুকিয়ে রেখেছিলেন এবং সেই জায়গাটি কিন্তু তারা দেখিয়ে দিলেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো খনন কাজ শুরু হবে। খননের পরেই কিন্তু লাশটি উদ্ধার করা সম্ভব হবে। স্যার, কতটুকু নিচে আছে? বক্তব্য অনুযায়ী বললো 2.5 থেকে 3 ফিট নিচে। সেটা আমরা হলো এখন আমরা খুঁজে দেখি যে কয় ফিট নিচে। টয়লেটটা করার আগে টয়লেটটা ফ্রেম করা ছিল, এবং নিচে তখন ওই যে ঢালাই করে তখন ওখানে মাটি ছিল, ওটাতে গর্ত করে ওরা দিয়ে দিচ্ছে। পরবর্তীতে ওটার উপর দিয়ে ঢালাই হয়ে গেছে। উপস্থিত আছেন সার্কেল এসপি এবং উপস্থিত আছেন সহকারী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন শাকিল আহমেদ স্যার। এইরকম ঘটনা কিন্তু গুরুদাসপুরে এই প্রথম মানুষ দেখলো। আমাদের ক্যাম্পটা এখানে করেন, ক্যাম্পটা এখানে করেন। চাঞ্চল্যকর এক ঘটনার সাক্ষী হলো গুরুদাসপুরবাসী। ইয়ার সময় দিব, যখন খনন করবি তখন মেইন লাইভ দিব। লাইভ দিছো কি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি চাষকর বালিকা দাখিল মাদ্রাসায় এবং যেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের কিন্তু 3 জন আসামিকে এখানে হাজির করা হয়েছিল
এই সেই আসামি তানজিলা বেগম, এবং তানজিলা বেগমের সহ তার পিতা এবং তার স্বামীকে কিন্তু এই মাদ্রাসায় হাজির করা হয়েছিল যে কোথায় সেই মরদেহটি, তার পরকীয়া প্রেমিকের মরদেহটি রাখা হয়েছিল সেই জায়গাটি কিন্তু দেখিয়ে দিলেন তারা, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদ্ধার কাজ শুরু হবে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দর্শক। এই সেই আসামি তানজিলা বেগম, এবং তানজিলা বেগমের সহ তার স্বামী এবং তার পিতা মিলে কিন্তু এই হত্যাকাণ্ডটি চালায়। মফিজ নামের যেই তার পরকীয়া প্রেমিক ছিল তাকে কিন্তু হত্যা করে। এই হচ্ছে তানজিলার বাবা, এবং তিনিও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, এবং তিনি কিন্তু এই প্রতিষ্ঠানের কিন্তু নাইট গার্ড এবং নৈশ প্রহরী বলে আমরা জানতে পেরেছি। প্রচুর উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, কিছুক্ষণের মধ্যেই আমরা সেই সেপটিক ট্যাঙ্কে যেখানে মরদেহটি লুকানো আছে সেইটার কিন্তু ভাঙার কাজ শুরু হবে, এবং সেই ভাঙার দৃশ্য এবং লাশ উদ্ধারের দৃশ্যটি কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই নির্জন জায়গাতেই কিন্তু নিহত মফিজের লাশটি রাখা হয়েছিল। সেই লাশটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হবে বলে আমরা জানতে পেরেছি, এবং তারা আসামিরাও কিন্তু দেখিয়ে দিয়েছে যে এইখানে লাশটি তারা পুঁতে রেখেছে, এবং কিছুক্ষণের মধ্যে এটি উদ্ধার করা হবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের কিন্তু সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হবে, এবং তারাই কিন্তু এই উদ্ধার কাজে সার্বিক সহযোগিতা করে থাকছে। ভাই ওই লেখাটা বের করেন কোথায়? হোয়াটসঅ্যাপে। এটা একটু ধরেন। তোমাকে ধরবো না? না না, আমাকে না, এইগুলি দেখাবেন। ঠিক আছে। দর্শক, ঘটনাটি যেমনটি ছিল সেটা একটু আপনাদেরকে বলে রাখি যে ত্রিভুজ প্রেমের বলি মফিজুল, সেই মফিজুল ইসলাম কিন্তু গত 22 মাস আগে তাকে কিন্তু হত্যা করা হয়, এবং নাটোরের গুরুদাসপুরে পরকীয়া প্রেমের জেনে খুন হয়েছিল মফিজুল ইসলাম। তার বয়স ছিল আনুমানিক 28 বছর, এবং দীর্ঘ 22 মাস পরে তার লাশের সন্ধান পেয়েছে পুলিশ। একটি মাদ্রাসার এই টয়লেটের মেঝেতে পুঁতে রাখা লাশটি উত্তোলনের জন্য আদালতের আবেদন করা হয়েছিল। এই ঘটনায় শুক্রবার 1 মার্চ রাতে 4 জন অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের মা মাহিনুর বেগম। হত্যাকাণ্ডের শিকার মফিজুল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের চাষকর খলিফাপাড়া মহল্লার আজাদ প্রামাণিকের ছেলে ছিলেন। রং স্ত্রী ছিলেন সন্দেহ গৃহবধূ তানজিলা খাতুন, তার বয়স ছিল হচ্ছে আনুমানিক 35 বছর। তার বাবা নৈশ তাহের খলিফা, তার বয়স মোটামুটি 65 বছর। সাবেক স্বামী আল হাবিব, তার বয়সও মোটামুটি 39 বছর, ও পরকীয়া প্রেমিক আশরাফুলকে পুলিশ হেফাজতে
নেওয়া হয়েছে। এর মধ্যে পালানোর সময় আসামি আশরাফুলকে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে আজ শনিবার সকালে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে দুটি পাসপোর্ট জব্দ করা হয়। আশরাফুল পৌর সদরের খামারনস্কর মহল্লার আব্দুস সামাদের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 15 বছর আগে তানজিলা তার স্বামী আল হাবিবের সঙ্গে নিয়ে করেছিল। তার বয়স ছিল আনুমানিক 10 বছর। ওই মামলায় আল হাবিব জেল হাজতে থাকা অবস্থায় আশরাফুলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যান। তার যে পরকীয়া প্রেমিক তানজিলা স্থানীয় একটি বেসরকারি চাকরি করার সুবাদে মফিজুলের সঙ্গে আবারও পরকীয়া সম্পর্ক গড়েন তানজিলা। মফিজুলের সঙ্গে প্রেমের বিষয়টি তানজিলার এই বিষয়টি জানাজানি হলে ক্ষিপ্ত হন আল হাবিব ও শ্বশুর তাহের খলিফা ও পরকীয়া প্রেমিক আশরাফুল। আল হাবিবের জামিনে বেরিয়ে এলে 2022 সালের 17 এপ্রিল তানজিলার পরকীয়া প্রেমিক মফিজুলকে চাষকোয়ের পুরানপাড়া তার বাবার বাড়িতে ডেকে নেন এবং এক পর্যায়ে তানজিলা তার স্বামী আল হাবিব, বাবা তাহের খলিফা এবং প্রেমিক আশরাফুলের সহযোগিতায় মফিজুলকে শ্বাসরোধ করে হত্যা করে। রাতেই বাড়ির পাশের চাষকোয়ের বালিকা দাখিল মাদ্রাসা নির্মাণাধীন টয়লেটের মেঝেতে বালু খুঁড়ে সেখানে লাশ পুঁতে রাখা হয়। তানজিলার বাবা ওই মাদ্রাসার নৈশ প্রহরী। এ ঘটনায় নিহত মফিজুলের পরিবারের পক্ষ থেকে 2022 সালের 7 মার্চ গুরুদাসপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। যেভাবে রহস্য উদ্ঘাটন হলো পুলিশ বলছে সেটা আপনাদেরকে একটু বলছি যে হত্যাকাণ্ডের পর গত বছর তানজিলার সঙ্গে স্বামী আল হাবিবের বিচ্ছেদ ঘটে। এক পর্যায়ে তানজিলার করা যৌতুকের মামলায় আবারও জেল হাজতে যান আল হাবিব। জেল হাজতে থাকা অবস্থায় আল হাবিব গুরুদাসপুরের এক ব্যক্তির কাছে মফিজুলকে হত্যার কথা স্বীকার করেন। বিষয়টি জানাজানি হলে গতকাল শুক্রবার থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়। এক পর্যায়ে আসামিদের সাহায্যে লাশের সন্ধান পাওয়া যায়। ঘটনা জানাজানি হলে মাদ্রাসাটি ঘিরে উৎসুক মানুষের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়, যেটি কিন্তু আপনাদেরকে আমরা ইতিমধ্যেই দেখিয়েছি। তবে শুক্রবার রাত থেকে চাষকোয়ের বালিকা সেই দাখিল মাদ্রাসায় পাহারা বসানো হয়েছে। লাশটির উত্তোলনের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ এবং ইতিমধ্যেই কিন্তু সেই উদ্ধার কাজটি চলমান রয়েছে। দর্শক, আপনারা লাইভে কিন্তু সেই বিষয়টি দেখতে পাচ্ছেন। দেখছেন উদ্ধার কাজটি চলছে। ভাই চল। এই সেই স্থান যেখানে খনন করা হচ্ছে, সেই স্থানেই কিন্তু লাশটি লুকিয়ে রেখেছে বলে আমরা জানতে পেরেছি। লাইভে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখছেন যে লাশ কিন্তু এইখান থেকে কিন্তু লাশটি বের করা হবে। নিহত মফিজের লাশ কিন্তু এইখানে টাইলস একদম ঢেকে দেওয়া হয়েছে এবং এর নিচেই কিন্তু নিহত মফিজের লাশ রয়েছে। দীর্ঘ 22 মাস যাবৎ তার পরিবার কিন্তু তাকে খুঁজে চলেছিল। সেই পরকীয়ার জেরেই কিন্তু তাকে হত্যা করা হয় এবং তারপর পরই কিন্তু তাকে হত্যা করে এই স্থানেই কিন্তু তাকে লুকিয়ে রাখে। যারা আসামি আছে, যারা হত্যা করেছিল, তারা কিন্তু এইখানেই লুকিয়ে রেখেছিল। প্রচন্ড শক্ত বিধায় বড় বড় হ্যামার দিয়ে কিন্তু এটা কিন্তু ভাঙার জন্য চেষ্টা করছে। ভাই আপনি
মানুষ কতটা নির্মম হলে এই রকম ভাবে হত্যাকাণ্ড করতে পারে দর্শক, তার কিন্তু কালজয়ী সাক্ষী হয়ে থাকলো এই গুরুদাসপুরবাসী। হত্যা করে দীর্ঘ 22 মাস কিন্তু তার কিন্তু কোনো সুরাথালো হয়নি, কোনো কবরও পায়নি কিন্তু নিহত মফিজ। তাকে কিন্তু পায়খানার নিচে সেপটিক ট্যাঙ্কের ভিতরে তাকে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার কাজে সার্বিকভাবে সহযোগিতা করছেন গুরুদাসপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্জন। তারা কিন্তু উদ্ধার কাজে সার্বিকভাবে সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই উদ্ধার কাজটি পরিচালিত হচ্ছে। দর্শক, এটা যদিও অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, পরবর্তীতে যখন উদ্ধার করা হবে সেই মুহূর্তে কিন্তু আমরা আবারও আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।